এখন যেটা নতুন নীতিমালা যে কাজ করছি স্কুলের ম্যানেজমেন্ট কমিটি এবং আপনার ইসের কি বলার নাম কলেজের গভর্নিং বডি দুটোতে যে জিনিসটা করেছি বিগত দিনগুলোতে ছিল যে এমপি সেট করবে, আমরা এটা সরিয়ে দিয়েছি। এমপি সেট করবে না, লোকালি সেট হবে। ইতিমধ্যে আমরা করছি, আমরা একটা স্টেপে পুরো বাংলাদেশ পরিশুদ্ধ হয়ে যাবে এটা আমরা নিজেরাও আশা করি না, বাট দ্য স্টেপস আর বিং টেকেন, এটা আপনাদেরকে আশ্বস্ত করছি। 3 নম্বর, আপনারা বলছেন আনট্রেন্ড টিচার্স ক্লাসরুমে যাবে না। ইতিমধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি এবং আমরা এই পদক্ষেপ নেওয়ার জন্য 14,500 টিচার রাস্তায় আমার এগেইনস্টে মিছিল করেছে, কিন্তু আমরা বলেছি ট্রেনিং না দিয়ে আমরা ক্লাসরুমে ঢুকাবো না। এবং এখন তাদের ওই যে গত বছর পরীক্ষা দিয়ে এবছর নিয়োগ পেয়েছে 14,500 টিচার, তাদের ট্রেনিং প্রস্তুতি চলছে। তারা ট্রেনিং করে হয়তো উইদিন দ্য নেক্সট 4 to 6 মান্থস তারা শ্রেণী কক্ষে প্রবেশ করবেন। 14 তারিখে প্রথম আমরা বড় দাগে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে নিয়ে বসছি, বাট সব প্রাইভেট স্কুলগুলোকে নিয়ে আমরা বসা শুরু করব। তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা ওই রেগুলেটরি ওভারসাইট কিভাবে তৈরি করা যায় সেগুলোর কাজই আছে। এটা নিয়েও আপনাদের দুশ্চিন্তা করার প্রয়োজন এই মুহূর্তে নেই। হয়তো 6 মাস পর আবার আমাকে প্রশ্ন করেন আমরা কতদূর মানে এগোতে সক্ষম হয়েছি, কিন্তু এই মুহূর্তে আমরা আগানোর কাজ করছি। আপনারা সরকারকে বারবার টেনে জবাবদিহিতার আদলে নিয়ে আসবেন। এই যে সরকারি একজন এমপি মহোদয় আছেন, সরকারি একজন মন্ত্রী মহোদয় আছেন, প্রতিমন্ত্রী আপনাদের এখানে আছেন, শিক্ষা মন্ত্রী আছেন, আরো আছেন, তাদেরকে ডাকেন, তাদেরকে বারবার করে জিজ্ঞেস করেন, তাদেরকে প্রশ্ন করেন। তাদেরকে প্রশ্ন করলে তাদের উত্তরের মাধ্যমেই জবাবদিহিতাটা আনতে সক্ষম, এবং আগামীতে যদি এডুকেশন কমিশন করা যায় খুব ভালো। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান নুরুল হক ভাই বলেছেন বৈষম্য প্রাইমারিতে, ওনার সাথেই কিছুদিন আগে আমি বসেছিলাম, কথা বলেছি যে আগামী দিনগুলোতে ইবতেদায়ী আমরা প্রাইমারি বোর্ডের আন্ডারে নিয়ে আসতেছি, আমরা প্রাইমারির আন্ডারে নিয়ে আসতেছি ইবতেদায়ী। এই মুহূর্তেই নিয়ে আসার প্রক্রিয়াটা শুরু করছি না আমরা, না করার কারণ হলো আমাদেরও গুছানো সাজানোর অনেক কিছু আছে। দেখেন, আমি বারবার করে রিপিট করতে চাই না একটা কথা, কিন্তু গত অনেক বছরে আমাদের এডুকেশন সিস্টেমটা পুরো ভেঙে ভঙ্গুর করে দিয়ে যাওয়া হয়েছে। সো অনেক মেরামতের কাজ আছে। তো এই মেরামতের কাজগুলো হাতে নেবার আগে আরো বড় বড় দায়িত্ব হাতে নেওয়া খুব মুশকিল। সো আমরা একটা একটা করে মেরামত করতে চেষ্টা করছি। তবে এতখানি আপনাদের অ্যাসিওর করছি, আগামী দিনগুলোতে আন্ডার 10 year old সব এডুকেশন আমরা আমাদের প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের অধীনে, মানে সিমিলার কারিকুলাম স্ট্যান্ডার্ড, সিমিলার স্ট্যান্ডার্ডস অনেক কিছু অধীনে নিয়ে আসার কাজ করছে, এবং ইনশাআল্লাহ আগামীতে হবে। যেটা বললাম, প্রাইভেট স্কুলগুলোকে ইতিমধ্যে আমরা আলোচনা শুরু করে দিয়েছি।